তো চলো 4 নম্বর সেট শুরু করছি। প্রথম কোশ্চেন দেখো, কোনো গোলকের ব্যাসার্ধ পরিমাণে ত্রুটি 2% হলে গোলকের আয়তন নির্ণয় ত্রুটি হবে কত? তো এটা আমরা আগেও আলোচনা করেছি। কত? ব্যাসার্ধ 2%, তাহলে গোলকের আয়তনে কি আছে 4/3, তাহলে আর এর ঘাত কত? আর এর ঘাত 3, তাহলে 3 × 2 অর্থাৎ 6, অর্থাৎ অ্যান্সার কী হবে 6%। এখানে অপশানগুলো আছে দেখো, A 4%, B 6%, C 8%, D 2%। তো রাইট অ্যান্সার ইজ অপশান বি। চলো 2 নম্বর কোশ্চেন বলেছে স্তম্ভ A এর সাথে স্তম্ভ B মেলাও। স্তম্ভ A তে দেওয়া আছে দেখো মৌলিক একক, লব্ধ একক, ব্যবহারিক একক, সম্পূরক একক, এবং স্তম্ভ B তে আছে দেখো আলোকবর্ষ, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, রেডিয়ান সেকেন্ড। তো মৌলিক একক কি হবে বলো, লব্ধ একক কি হবে? লব্ধ একক কি হবে তাহলে দেখো 2 এর দাগের সি এর অপশানটা দেখো 1D, অর্থাৎ মৌলিক একক সময় সেকেন্ড, এবং 2 এর হবে বি দেখো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং 3 এর হবে কি দেখো ব্যবহারিক একক কি না আলোকবর্ষ, কার না দৈর্ঘ্যের, এবং সম্পূরক একক কি হয় রেডিয়ান। ওকে, তো চলো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর আসছি 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কি বলা আছে দেখো, একটা ছবি দেওয়া আছে, চিত্রে পৃথিবী ও অপর একটি গ্রহের অবস্থান প্রদর্শিত হয়েছে। তো গ্রহটির ব্যাস যে সমীকরণ থেকে পাওয়া যাবে তা হলো, এটা আমরা আলোচনা করেছি টেক্সট পড়ানোর সময়, এটা আমরা আলোচনা করেছিলাম যখন প্যারালাক্স কোণ আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম, তখন দেখেছিলাম আমরা। তো অপশানে আছে এ স্মল d equals to capital D by alpha, B small d equals to capital D into alpha, C small d equals to capital D square into alpha, D small d equals to alpha by capital D। তো 3 এর দাগে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার ইজ বি। ওকে, স্মল d equals to capital D into alpha। তো 4 নম্বর কোশ্চেন কি বলা আছে দেখো, 4 নম্বর কোশ্চেনে বলা আছে এক্স অক্ষ বরাবর সুষম ত্বরণে পি এবং ওয়াই অক্ষ বরাবর সুষম বেগে কিউ গতিশীল হলে কিউ এর সাপেক্ষে পি এর আপাত গতিপথ কোনটি হবে? দেখো 4টে অপশান দেওয়া আছে, তো 4 এর রাইট অ্যান্সার হবে অপশান ডি। ওকে, চলো এরপর আসছি 5 নম্বর কোশ্চেন। একটি গতিশীল বস্তু টি মুহূর্তে স্থানাঙ্ক এক্স ইকুয়ালস টু সিটি স্কোয়ার এবং ওয়াই ইকুয়ালস টু বিটি স্কোয়ার হলে ওই মুহূর্তে বস্তুটির বেগ কত? অপশান 4টা আছে দেখো, বিটি স্কোয়ার, সিটি স্কোয়ার, 2t × √b স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবং b/c। তো 5 এর রাইট অ্যান্সার হবে অপশান সি, কি 2t × √b স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো আসছি 6 নম্বর কোশ্চেনে। নেক্সট কোশ্চেন, স্থির অবস্থা থেকে একটি বস্তু সমতরণে সরলরেখা বরাবর চলতে থাকলে সরণের সঙ্গে বস্তুটির গতিবেগের পরিবর্তনের লেখচিত্র কি হবে? দেখো 4টে লেখচিত্র দেওয়া আছে এ বি সি ডি, তো এর রাইট অ্যান্সার হবে কি অপশান ডি, অপশান ডি। ওকে, এ বি সি ডি, অপশান ডি। চলো এরপর আসছি আমরা পরের কোশ্চেনে। 7 নম্বর কোশ্চেন, প্রদত্ত সরণ সময় লেখচিত্রে একটি বস্তুকণার সরলরৈখিক গতিপথ বর্ণিত হয়েছে। তো 1 নম্বরে বলেছে t = 0 থেকে t = 1 সেকেন্ড সময়ের অবকাশে, এবং 2 নম্বরে বলেছে t = 3 সেকেন্ড থেকে t = 4 সেকেন্ড সময়ের অবকাশে বস্তুকণাটির বেগ হবে। অপশান 4টে আছে দেখো, 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, এবং অপশান ডি 20 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। তো 7 রাইট অপশান হবে অপশান বি। ওকে, 10 মিটার পার সেকেন্ড এবং 0 মিটার পার সেকেন্ড। ওকে, চলো আসছে নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন। নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? এ একটি সমদ্রুতিতে গতিশীল কণা সর্বদা সমতরণে গতিশীল হয়। বি অসমবেগে গতিশীল কণার ত্বরণ শূন্য হতে বাধ্য। সি হচ্ছে কোনো কণার বেগ শূন্য হলে তার ত্বরণ শূন্য হতে বাধ্য, এবং ডি কোনো কণার বেগ শূন্য হলে তার ত্বরণ শূন্য হতেও পারে বা নাও পারে। তো 8 রাইট অপশান কী হবে? রাইট অ্যান্সারটা তোমরা বুঝতেই পারছো, এখানে হবে অপশান ডি, লাস্টের অপশান। এরপর আমরা 9 নম্বর কোশ্চেনে আসছি। 9 নম্বর কোশ্চেনে কি বলেছে, সরলরৈখিক পথে গতিশীল একটি বস্তুর প্রদত্ত অবস্থান সময় লেখচিত্রে কোন অংশে বস্তুটি সুষম বেগে গতিশীল? কোন অংশে বস্তুটি সুষম বেগে গতিশীল? সুষম বেগ, তাহলে সুষম বেগে যদি গতিশীল হয় কি হবে? সুষম বেগে যদি গতিশীল হয় তাহলে সেখানে স্ট্রেট লাইন হবে। তো দেখো তো 4টে অপশান আছে, ও এ, বি, বি সি, সি ডি।
আচ্ছা প্রথমে দেখো ও এ দেখো এটা স্ট্রেট লাইন নয়, এ বি থেকে দেখো এটাও স্ট্রেট লাইন নয়, বিসি থেকে দেখো স্ট্রেট লাইন নয়, কিন্তু সিডিটা স্ট্রেট লাইন। তাহলে কি হবে? রাইট অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ সিডি। আসছি 10 নম্বর কোশ্চেনে। একটি বস্তুকণার প্রাথমিক বেগ 4i + 5j এবং ত্বরণ 0.2i + 0.3j হলে 10 সেকেন্ডের পরে বেগ কত হবে? এটা তোমরা বের করতে পারবে। ত্বরণ অর্থাৎ ডিভিডিটি এবং প্রাথমিক বেগ অর্থাৎ ভি। এখান থেকে সময় দেওয়া আছে টি। ওকে, অপশান আছে 4টে, এ 5√2 একক, বি 10 একক, সি 10√2 একক, ডি 7 একক। ওকে, তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান বি 10 একক বা 10 ইউনিট। 11 নম্বর কোশ্চেন দেওয়া আছে a = 2i + 3j এবং b = i + j। বি বরাবর এর উপাংশ কি হবে? তোমরা মনে আছে বি বরাবর এর উপাংশ কি হবে? তাহলে বি বরাবর এর উপাংশ হবে বি ইউনিট ডট কি এ cos থিটা, তাই তো? বলো 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 কি হবে? তোমরা প্রবলেমটা করে দেখবে। তাহলে বি এর দিকে কি হবে? বি বরাবর এর উপাংশ কি হবে? আমরা উপাংশ বিভাজনের সময়, ভেক্টর উপাংশ বিভাজনের সময় আমরা এটা দেখেছিলাম। তো অপশান 4টে আছে, এ 1/√2, বি হচ্ছে 3/√2, সি হলো 5/√2 এবং ডি হলো 7/√2। ওকে, এটা রাইট অ্যান্সার হবে কি? অপশান সি 5/√2। এবার দেখো 12 নম্বর কোশ্চেন। একটি বলকে খাড়া উপরের দিকে ছোঁড়া হলো। গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির ত্বরণ কি হয়? ওকে, দেখো অপশান এ আছে 0, বি আছে সোজা নিচের দিকে, সি আছে সোজা উপরের দিকে এবং ডি আছে অসীম। আচ্ছা একটা খেয়াল করো, আমরা এখন প্রাসের গতি আলোচনা করেছিলাম, তখন দেখেছিলাম সর্বোচ্চ বিন্দুতে গিয়ে মুহূর্তের জন্য বস্তুটি স্থির হয়। যখন বস্তুটি স্থির হয় তাহলে ওই মুহূর্তে ওই বস্তুর ওপর ত্বরণ কে কাজ করে? না কেবলমাত্র অভিকর্ষজ ত্বরণ কাজ করে। তাহলে অভিকর্ষজ ত্বরণ কোন দিকে? সোজা নিচের দিকে। তাহলে এখানে রাইট অপশান কি হবে? রাইট অ্যান্সার হবে অপশান বি সোজা নিচের দিকে। চলো 13 নম্বর কোশ্চেনে আসি। প্রাসের গতির ক্ষেত্রে নিম্নের কোন লেখচিত্রটি সময়ের সাথে সাথে গতিবেগের অনুভূমিক উপাংশের পরিবর্তনের সঠিক লেখচিত্র প্রকাশ করে? 4টে লেখচিত্র দেওয়া আছে। আচ্ছা একটা তোমরা খেয়াল করো, যখন আমরা প্রাসের গতি পড়াচ্ছিলাম বা প্রাসের গতি যখন আমরা আলোচনা করেছিলাম, তখন কি দেখেছি? অনুভূমিক উপাংশের কোনো রকম পরিবর্তন হবে না। ওকে, তাহলে অনুভূমিক উপাংশের যদি কোনোরূপ পরিবর্তন না হয় সময়ের সঙ্গে সঙ্গে, সেক্ষেত্রে দেখো অনুভূমিক উপাংশের সঙ্গে সময়ের যে লেখচিত্র সেটা সরলরেখা হবে সময়ের অক্ষ সাপেক্ষে। এটা কোন অপশানে আছে? অপশান বিতে আছে। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 14 নম্বর কোশ্চেন। নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা? এ তড়িৎ প্রবাহ একটি ভেক্টর রাশি, বি আধান একটি স্কেলার রাশি, সি ভার একটি ভেক্টর রাশি, ডি তড়িৎ প্রবাহ ঘনত্ব একটি ভেক্টর রাশি। তো রাইট অপশান কি হবে? রাইট অ্যান্সার হবে এ তড়িৎ প্রবাহ মাত্রা একটি ভেক্টর রাশি। এটি মিথ্যে, কারণ তড়িৎ প্রবাহ মাত্রা একটা স্কেলার রাশি, কারণ এটা সাধারণ যোগ বিয়োগ মেনেই চলে। আসছি 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনে দুটো কলাম আছে, কলাম এ কলাম বির মধ্যে মেলাতে হবে। কলাম এতে কী আছে দেখি? একক ভেক্টর, প্রাসের উড্ডয়নকাল, ভেক্টর বিভাজন, দুটি ভেক্টরের মান ও এক কিন্তু অভিমুখ বিপরীত। ওকে চলো আমরা এক এক করে জানি। এই পাশে অপশানগুলো কী আছে? অপশান স্তম্ভ বিতে বিপরীত ভেক্টর, পরম মান 1, 2u sin θ/g, ভেক্টরকে উপাংশে বিভাজিত করা। তাহলে দেখো আমরা অপশানগুলো দেখার আগে আমরা এ এবং বি এর মধ্যে মেলাই। একক ভেক্টর কি? পরম মান 1, তাহলে 1 হবে বি। প্রাসের উড্ডয়নকাল কি হবে? 2u sin θ/g, তাহলে 2 হবে সি। ভেক্টরের বিভাজন কি হবে? ভেক্টরকে উপাংশে বিভাজিত করা, তাহলে 3 হবে ডি। এবং 4 নম্বর হবে দুটি ভেক্টরের মান 1 কিন্তু অভিমুখ বিপরীত অর্থাৎ বিপরীত ভেক্টর অর্থাৎ 4a। তাহলে হবে দেখো অপশানগুলো হবে বি সি ডি এ। ওকে, বি সি ডি এ কোথায় আছে? দেখো অপশান এ তে আছে, দেখেছো? অপশান এ তে আছে বি সি ডি এ, তাহলে রাইট অ্যান্সার অপশান এ। 16 নম্বর কোশ্চেন। চলো 16 নম্বর কোশ্চেনে কী আছে দেখা নেওয়া যাক। এম ভরের একটি বেলুন এ ত্বরণে, ব্র্যাকেটে দেওয়া আছে এ লেস দেন সেন্টার অফ গ্র্যাভিটি ডিউ টু এক্সেলারেশন, নিচের দিকে নামছে। বেলুনের কত ভর সরিয়ে নিলে বেলুনটি এ ত্বরণে উপর দিকে উঠতে শুরু করবে? এটা কি ভরবেগ সংরক্ষণ সূত্রের নিয়ম। তো সেটা তোমরা এখানে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করলে 4টে অপশান আছে দেখো। স্মল m = 2
টুয়াইস ক্যাপিটাল এম এ বাই জি প্লাস এ। তারপর অপশান আছে স্মল এম ইকুয়ালস টু 2 ক্যাপিটাল এম এ বাই জি মাইনাস এ। তারপর অপশান আছে সি স্মল এম ইকুয়ালস টু ক্যাপিটাল এম এ বাই জি প্লাস এ। এবং লাস্ট অপশান স্মল এম ইকুয়ালস টু ক্যাপিটাল এম এ বাই রুট ওভার জি মাইনাস এ। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে এ, অপশান এ, এম ইকুয়ালস টু 2 এম এ বাই জি প্লাস এ। ওকে, আসছি 17 নম্বর কোশ্চেন। একটি পাত্রে জল আছে এবং তাকে এ ত্বরণে একটি অনুভূমিক তলে চালনা করা হলো। নিচের চিত্রগুলির কোনটি জলের পৃষ্ঠতল সঠিকভাবে নির্দেশ করবে? কোনটি নির্দেশ করবে? দেখো অপশান বি, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 2 নম্বরটা। ওকে, 18 নম্বর কোশ্চেন। সাম্যাবস্থায় একটি মইয়ের ওপর প্রান্ত দেওয়ালের সংস্পর্শে এবং নিম্ন প্রান্ত ভূমির সংস্পর্শে আছে। মইটি পিছলে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় যখন লোকটি দাঁড়াবে কোথায়? একদম যখন উপরে দাঁড়াবে তখনই বেড়ে যাবে। তাহলে অপশান 4টে আছে, নিম্ন প্রান্তে, উপরের প্রান্তে, মধ্যস্থলে কোনোটি নয়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, উপরের প্রান্তে। 19-এর দাগে আছে আবার কলাম মেলাও। কলাম এ, স্তম্ভ এ, স্তম্ভ বি, বলের গুণগত ধারণা, বলের পরিমাণগত ধারণা, গুলি ছোঁড়ার সময় বন্দুকের পিছিয়ে যাওয়া, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র এবং প্রথম গতিসূত্র। 4টে অপশান আছে, দেখে নাও। সিবিএ, বিসিএ, সিএবি, এসিবি। তো কোনটা রাইট অ্যান্সার? 19-এরটা হবে রাইট অ্যান্সার সি, অর্থাৎ সিএবি। ওকে, 20 নম্বর কোশ্চেনে দেখি আমরা। উপেক্ষণীয় ভরের একটি তারের সাহায্য নিয়ে চিত্রের মতো করে এম ভরের একটি কপিকলের সাহায্যে ক্যাপিটাল এম ভরের একটি ব্লককে ঝোলানো হয়েছে। কপিকলের ওপর ক্ল্যাম্প দ্বারা প্রযুক্ত বল হবে, 4টে অপশান আছে। ওকে, এম ইন্টু জি, রুট ওভার ক্যাপিটাল এম প্লাস স্মল এম এর হোল স্কোয়ার প্লাস ক্যাপিটাল এম এর স্কোয়ার ইন্টু জি, রুট ওভার এম প্লাস এম এর হোল স্কোয়ার প্লাস এম স্কোয়ার জি। ডি অপশান রুট ওভার এম মাইনাস এম এর হোল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু জি। ওকে, তাহলে 20-র রাইট অ্যান্সার কী হবে? 20-র রাইট অ্যান্সার হবে অপশান বি, 2 নম্বর অ্যান্সার। ওকে, চলো এরপর আমরা আসছি 21 নম্বর কোশ্চেন। বাইসাইকেলকে প্যাডেল করে চালানোর সময় সামনের ও পেছনের চাকায় ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করবে? অপশান এতে আছে সামনের চাকায় পিছনের দিক এবং পিছনের চাকায় সামনের দিক। অপশান বিতে আছে সামনের চাকায় সামনের দিক এবং পেছনের চাকায় পেছনের দিক। অপশান সিতে আছে সামনে পিছে দুটো চাকাতেই পেছনের দিকে এবং অপশান ডিতে আছে সামনে পিছনে দুটো চাকাতেই সামনের দিকে। এটা আমরা জানি, যখন ঘর্ষণ বল আমরা আলোচনা করেছিলাম ঘর্ষণের চ্যাপ্টারে, তখন কিন্তু এটা আমরা আলোচনা করেছিলাম। তো 21 নম্বরের সঠিক উত্তরটা কী হবে? অপশান এ, সামনের চাকায় পিছনের দিকে এবং পিছনের চাকায় সামনের দিকে। আসছি 22 নম্বর কোশ্চেন। একটি অনুভূমিক টেবিলের ওপর স্মল এম ভরের একটি বস্তু রাখা আছে। টেবিল ও বস্তুটির মধ্যে স্থিতঘর্ষণ গুণাঙ্ক মিউ। বস্তুটিকে টেবিলের ওপরে টেনে সরাতে হলে কমপক্ষে কত বল প্রয়োগ করতে হবে? 4টে অপশান দেওয়া আছে, এ, বি, সি, ডি। ওকে, অপশান রাইট অ্যান্সার কী হবে? দেখো অপশান হবে ডি, অর্থাৎ মিউ ইন্টু এম জি। 23 নম্বর কোশ্চেন। বৃত্তপথের ব্যাংকিংয়ের ক্ষেত্রে চলমান গাড়িকে অভিকেন্দ্র সরবরাহ করে কে? এই যে ব্যাংকিং, প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশ এবং ঘর্ষণ বলের অনুভূমিক উপাংশ, প্রতিক্রিয়া বলের উল্লম্ব উপাংশ এবং ঘর্ষণ বলের অনুভূমিক উপাংশ। সি ঘর্ষণ বল এবং ডি প্রতিক্রিয়া বল। আমরা কি জানি? প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশ এবং ঘর্ষণ বলেরও অনুভূমিক উপাংশ, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 24 নম্বর কোশ্চেন। ক্যাপিটাল এম ভরের একটি বল ভি বেগে গতিশীল অবস্থায় দেওয়ালের সঙ্গে আঘাত ঘটালো এবং একই রেখা বরাবর একই বেগে প্রতিক্ষিপ্ত হলো। দেওয়ালের ভর অসীম ধরলে দেওয়ালের ওপর বল কর্তৃক কৃতকার্য কত হবে? এতে আছে হাফ এমভি স্কোয়ার, বিতে আছে এমভি স্কোয়ার, সিতে আছে 0, ডিতে আছে 2 এমভি। ওকে, এটা কি হবে? দেখো, দেওয়ালের ভর যদি অসীম হয় এক্ষেত্রে কিন্তু কৃতকার্য হবে 0, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর আসছে 25 নম্বর কোশ্চেন। কোনো বস্তুর গতিশক্তি, এই যে দেখো আবার এটা এসছে, কোনো বস্তুর গতিশক্তি শতকরা 0.1 বৃদ্ধি পেলে তার ভরবেগের শতকরা বৃদ্ধি কত? ওকে, 4টে অপশান আছে, 0.05%, 0.1%, 1%, 10%। তাহলে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান এ, 0.05%। 26-এ দাগে দেখো, এল দৈর্ঘ্য বিশিষ্ট সুতোয় বাঁধা একটি বস্তু উল্লম্ব বৃত্ত বরাবর ঘুরছে। সুতোটির অনুভূমিক অবস্থানে বস্তুটির ন্যূনতম কত দ্রুতি হলে বস্তুটি বৃত্তাকার পথ সম্পূর্ণ করবে? এটা কোথায়? দেখো, এটা অনুভূমিক অবস্থানের কথা বলা হয়েছে, কিন্তু
সর্বোচ্চ অবস্থানে নয়, সর্বনিম্ন অবস্থানে হয়। আমরা এখন আলোচনা করেছিলাম, কি আলোচনা করেছিলাম বলো তো? সর্বোচ্চ অবস্থানে, সর্বনিম্ন অবস্থানে। ঠিক আছে, ওটা তোমরা পরে বলবে। এখন দেখো চারটে অপশান দেখো, √GL, √2GL, √3GL, √5GL। আমরা এটা আলোচনা করেছি। এর উত্তর কী হবে বলো তো? √3GL, অর্থাৎ 26-এর রাইট অ্যান্সার হবে সি। চলো 27 নম্বর কোশ্চেন। সরলরেখা চলমান সমভরে দুটি বস্তুর মধ্যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘাত হলে বস্তুটি স্থির অবস্থায় থাকবে। বি পরস্পরের সঙ্গে আটকে যাবে। সি একই বেগে বিপরীত দিকে চলতে শুরু করবে। ডি বেগ বিনিময় করবে। দেখো এক্ষেত্রে যেহেতু বলেছে পূর্ণ স্থিতিস্থাপক সংঘাত, সুতরাং এখানে বেগ বিনিময় করবে, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 28 নিচের কোন বিবৃতিটি বা কোন বিবৃতিগুলি সত্য বা মিথ্যা সেগুলো বেছে নাও। সত্য যেগুলো সেগুলো প্রদত্ত বিকল্পগুলি থেকে বেছে নিতে বলেছে। 1 নম্বরে আছে সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক আর্ক, এপিএস পদ্ধতিতে কার্যের পরম একক জুল, এসআই পদ্ধতিতে কার্যের পরম একক নিউটন। ওকে, তাহলে অপশান কী আছে দেখো, শুধুমাত্র এ, শুধুমাত্র 1, শুধুমাত্র 2, শুধুমাত্র 3 এবং 2 এবং 3 উভয়ই। তাহলে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান এ, শুধুমাত্র 1। ওকে চলো এরপর আসছি 29 নম্বর কোশ্চেন। একটি উল্লম্ব স্তম্ভের ভূমি থেকে কত উচ্চতায় এল দৈর্ঘ্যের একটি দড়ির এক প্রান্ত বেঁধে মাটিতে দাঁড়ানো ব্যক্তি দড়ির অপর প্রান্তে পি বল প্রয়োগ করলে সহজে স্তম্ভটিকে উপড়ে ফেলতে পারবে। 4টে অপশান আছে দেখো, L/√2, L/2, L/√3, L/√5। তো রাইট অ্যান্সার হবে এ, অপশান এ, L/√2। ওকে, এরপর আসছি ধরো আমরা নেক্সট কোশ্চেনে 30 নম্বর কোশ্চেন। ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণে আনত করে ডব্লিউ ওজনের একটি মইকে মসৃণ দেওয়ালে ঠেকানো আছে। ভূমি দ্বারা প্রযুক্ত ঘর্ষণ বল কত হবে? অপশান আছে 4টে, এ W/3, বি W/2, সি W/√2 এবং ডি W/√3। ওকে, তো রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হবে বি, W/2। 31 31 নম্বর কোশ্চেনে আমরা আসছি। কোনো বস্তুর ভরকেন্দ্র ও ভারকেন্দ্রের অবস্থান একই বিন্দুতে হতে পারে। অপশান এ একই বিন্দুতে হতে পারে, অপশান বি একই বিন্দুতে নাও হতে পারে, অপশান সি ভরকেন্দ্র মাঝে এবং ভারকেন্দ্র ওপরে হতে পারে, অপশান ডি কোনোটি নয়। ওকে, তাহলে কোনো বস্তুর ভরকেন্দ্র ও ভারকেন্দ্রের অবস্থান কি হতে পারে না একই বিন্দুতে নাও হতে পারে, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর দেখো, যদি F = 3i + 4j - 2k বলকে কোনো বস্তুর ওপর যার অবস্থান ভেক্টর 2i + j + 2k ক্রিয়াশীল হয়, তবে মূলবিন্দুর সাপেক্ষে টর্ক হবে। মূলবিন্দুর সাপেক্ষে টর্ক কত হবে? ওকে, অপশান 4টে আছে দেখো, এ বি সি ডি। তো রাইট অ্যান্সার হবে, তোমরা মূলবিন্দুর সাপেক্ষে টর্ক বের করবে। ওকে, তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান বি। তোমরা চেক করে নেবে অ্যান্সারটা করে, -10i + 10j + 5k। ওকে, এরপর আসছি 33 নম্বর কোশ্চেন। এম ভর ও আর ব্যাসার্ধের একটি রিংকে গলিয়ে গোলক করা হলো। গোলকের জড়তা ভ্রামক হবে কি হবে সেটা দেখো। এতে বলেছে রিংয়ের থেকে বেশি, বিতে বলেছে রিংয়ের থেকে কম, সিতে বলেছে রিংয়ের সমান এবং ডিতে বলেছে কোনোটি নয়। ওকে, তো রাইট অপশান কি হবে? রাইট অ্যান্সার হবে দেখো কোনোটি নয়, এটা তো হবে না, রিংয়ের থেকে বেশি হবে না, অর্থাৎ রিংয়ের থেকে কম হবে, তাই তো? রিংয়ের সমানও হবে না, অর্থাৎ রাইট অ্যান্সার হবে অপশান বি, রিংয়ের থেকে কম। ওকে, এরপর আসছি চলো নেক্সট কোশ্চেন। একজন সাঁতারু নির্দিষ্ট উচ্চতা থেকে জলে ঝাঁপ দিলে বায়ুতে লুপ গঠন করবে যদি তার বাহু ও পা গুটিয়ে নেয়। এ বিতে বলেছে তার বাহু ও পা প্রসারিত করে, সি হচ্ছে নিজেকে সোজা সোজা রাখিলে এবং ডিতে হচ্ছে কোনোটি নয়। ওকে, তাহলে এটা আমরা জানি, এটা খুব সোজা উত্তর হবে। কি উত্তর হবে? অপশান এ, তার বাহু এবং পা যদি গুটিয়ে রাখে তবে বায়ুতে লুপ গঠন করবে। ওকে, লাস্ট কোশ্চেনে চলে এসেছি আমরা, কলাম এ এবং কলাম বি। রৈখিক ভরবেগ ভ্রামক, কণা সংস্থার উপর বাহ্যিক প্রযুক্ত টর্ক শূন্য হলে কৌণিক ভরবেগ, দৃঢ় বস্তুর ঘূর্ণনের ক্ষেত্রে ভরবেগ থেকে ঘূর্ণাক্ষের, ভরকেন্দ্র থেকে ঘূর্ণাক্ষের দূরত্বকে বলে ড্যাশ, কৌণিক ঘাতের অনুরূপ রাশিটি হলো। অপরিবর্তিত থাকে কৌণিক ভরবেগ, চক্রবর্তীর ব্যাসার্ধ এবং কৌণিক ভরবেগের পরিবর্তন। তো এখানে 4টে অপশান আছে, দেখে নাও 4টে অপশান আছে। তো রাইট অপশান হবে অপশান সি, অর্থাৎ BACD। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।